নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি মাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ মজার একটি ঝটপট নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। এই নাস্তাটা খুবই সুস্বাদু আর খুবই হেলদি হয় খেতে। আপনারা রাতের ডিনারে কিংবা সকালে জলখাবারেও রাখতে পারেন নাস্তাটি, অথবা বাচ্চাদের বা বড়দের অফিসের টিফিনেও দিতে পারেন। দারুণ মজার এই নাস্তাটা করার জন্য এখানে লাগবে 1 কাপ সুজি নিয়েছি, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আলু নিয়েছি, অর্ধেকটা গাজর নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এরপরে নাস্তাটা কীভাবে বানাচ্ছি দেখিয়ে নেন। এখানে একটা পাত্রের মধ্যে সুজিটাকে ঢেলে নিচ্ছি। এখানে 1 কাপ সুজি, মানে 10 টাকা প্যাকেট যে সুজিগুলো পাওয়া যায় সেই 1 প্যাকেট সুজি নিয়েছি। পরিমাণটা বলতে গেলে 200 গ্রাম মতো হবে। এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিলিয়ে মিলিয়ে সুন্দর একটা সুজি দিয়ে ব্যাটার বানিয়ে নেব। তো জলটাকে কিন্তু একবারে বেশি করে দিতে যাবেন না, বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো হবে না। সেই জন্য কিন্তু অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে আবারও মিলিয়ে নেব সুজিটাকে। এরপরে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি ময়দা অ্যাড করব। এখানে 1 কাপ সুজি নিয়েছি, তার জন্য 1/2 কাপ ময়দা নিলাম। ময়দাটা ধরুন 100 গ্রাম মতো হবে। 200 গ্রাম সুজির মধ্যে 100 গ্রাম ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর জলটার পরিমাণটা আপনারা বুঝে দেবেন, ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনাদেরকে পরেও দেখিয়ে দেবো কীরকম ঘনত্ব হবে, বেশি একটা পাতলা হবে না। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, গাজর গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, টমেটো কুচোনো, আর একটা আলু গ্রেট করে রেখেছি সেই আলু কুচোনোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আপনারা এখানে আরও যদি সবজি অ্যাড করতে চান তাও পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস সবই দিতে পারেন এর মধ্যেই। তো দেখুন এইভাবে ভালো করে সবজিগুলো দিয়ে মিলিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সকলেরই খুবই পছন্দ হবে, খুবই খেতে সুস্বাদু আর হেলদি একটি রেসিপি। এভাবে ময়দা আর সুজির সাথে সবজিগুলোকে ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, বেশি একটা কিন্তু পাতলা করিনি, একটু ঘনই রেখেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। এরপরে এর মধ্যে আরেকটা জিনিস মেলাতে হবে। এর মধ্যে দেবো আমি 1 প্যাকেট ইনো। ইনোটাকে দিলে খুব সুন্দর নাস্তাটা নরম সফট হয়, খেতে বেশ ভালো লাগে। ইনোটা দিয়ে সামান্য একটু উপর দিয়ে জল দিলাম, ইনোটা ফার্মেট হবে ভালো। ইনোটা দিয়ে হালকা করে এটাকে মিক্স করে নিচ্ছি। ইনোটা দেওয়ার পর বেশি করে কিন্তু ফ্যাটাবেন না এই নাস্তার ব্যাটারটাকে, এটাকে হালকা করে মিলিয়ে নেবেন। এভাবে এক পাশে আমি যেভাবে চামচ দিয়ে ঘুরিয়ে নিলাম, মিলিয়ে এভাবে করেই করে নেবেন। এরপরে এই ব্যাটারটা তো একদমই তৈরি হয়ে গেলো। এবার এটাকে ভাজবো। আজকে এটা ভাজার সময় কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিয়ে ভাজা হয়ে যায়। 2 চামচ তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে কড়াইটাকে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি চারদিকে। প্রথমে যে 2 চামচ তেল দিলাম, এই 2 চামচ তেল দিয়ে কিন্তু সবগুলো নাস্তা প্রায় ভাজা হয়ে যাবে। আর একটু করে আমি তেল ব্রাশ করে করে দেবো মাঝে মধ্যে, অল্প অল্প করে, বেশি একটা তেল কিন্তু প্রয়োজন হয় না। দেখুন এরকম বড় চামচ দিয়ে 1 চামচ করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চামচের পেছনটা দিয়ে এরকম করে ছড়িয়ে নিচ্ছি। এভাবে ছড়িয়ে দিতে হবে। প্রথমে যে 2 চামচ তেল দিয়েছি এ দিয়ে কিন্তু নাস্তাটা সত্যিই বলছি ভাজা হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে এক পাশ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। মাত্র 3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। আর আপনাদের কাছে যদি বড় কোনো তাওয়া থাকে, তাওয়ার মধ্যে করে একবারে 4-5টা করে দিয়েও ভাজতে পারেন এরকম করে, তাহলে ওটা আরও সময় কম লাগবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি একটা একটা করে ভেজে দেখাচ্ছি। দেখুন 3 মিনিটের মধ্যে কিন্তু ভাজাটা হয়ে গেল, 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিলাম। আর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, একদম বেশি হাইতে দিয়ে ভাজবেন না, তাহলে নাস্তাগুলো সব পুড়ে যাবে। এরপরে আবার আরেকটি ভেজে দেখাচ্ছি। সেম 1 চামচ করে এরকমভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচের পেছনটা দিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। একটু পাতলা করে দিচ্ছি চামচের পেছনটা দিয়ে, এইভাবে দেখুন। নাস্তাটা বানানো কিন্তু খুবই সোজা, আর মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটি। এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড়রা সকলেরই কিন্তু পছন্দ হবে। আর বাচ্চাদের জন্য যদি বানান তাহলে লঙ্কায় যে আমি ঝালের পরিমাণটা দিয়েছি সেটা আপনারা কম দিতে পারেন। এবার দেখুন তেল কিন্তু আমি শুধু অল্প অল্প করে তেল ব্রাশ করে করে দেবো, তাতেই কিন্তু নাস্তাটা হয়ে যাবে ভাজা, বেশি একটা তেলের প্রয়োজন হবে না। আর প্রথমে যে 2 চামচ তেল দিয়েছি ও দিয়েই কিন্তু সবগুলো নাস্তা প্রায় ভাজা হয়েই যাবে দেখুন। আর মাঝে মধ্যে একটু করে তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। এবার এই নাস্তাটা হয়ে গেলো, এটাকেও নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি
আমি ভেজে দেখাচ্ছি একইভাবে। আপনারা কিন্তু খুবই সোজা এই নাস্তাটা রাতের ডিনারেও রাখতে পারেন কিংবা সকালের জলখাবারেও রাখতে পারেন। দারুণ মজার এই নাস্তা রেসিপিটি যতটা সোজা বানানো, খেতে কিন্তু সত্যিই বলছি দুর্দান্ত টেস্টি। সেম একইভাবে দেখুন চামচের পেছনটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে 3 মিনিট মতো ভেজে নেবো। আর একটু তেল ব্রাশ করে সাইড দিয়ে দিচ্ছি। অপর পিঠটাকে উল্টে দিলাম, এক পাশ হয়ে গেছে তাই। এভাবে উল্টে পাল্টে 2-3 মিনিট মতো ভাজলে কিন্তু তৈরি হয়ে যায়। আর নাস্তাটা খুবই সুন্দর নরম আর সফট হয়, খেতে তো দারুণ টেস্টি। আমি যে এখানে সয়াবিন তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। দেখুন একইভাবে সব নাস্তাগুলোকে ভেজে নিলাম প্রথমেই। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাবো। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মাত্র 1 কাপ সুজি দিয়েই তৈরি হয়ে যায় ঝটপট নাস্তা রেসিপিটি। আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আজকে আমি তেঁতুলের মিষ্টি চাটনির সাথে সার্ভ করেছি এই নাস্তা। আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা শুধু শুধু খেতে পারেন বা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। সব কিছুর সাথেই দারুণ টেস্টি হয়, এটা শুধু খেতেও ভালো লাগে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যিই বলছি দারুণ টেস্টি। আপনারা একদিন বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটা। দেখুন কত সুন্দর নরম হয়েছে। বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মাত্র 1 কাপ সুজি দিয়ে ঝটপট নাস্তা রেসিপিটি আপনারাও একদিন খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর আমি এর মধ্যে লঙ্কা দিয়েছি বলে একটু ঝাল ঝাল হয়েছে, আপনারা লঙ্কাটা কম দিতে চাইলে কমও দিতে পারেন। আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।